বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের শেষ অংশ পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ। শুরু করছি। ঠাকুর বলছেন, আমি যখন ধ্যানে বসি তখন আমার মনটাকে ঘষে ঘষে মেজে মেজে সেটাকে পরিষ্কার করে তারপরেই মনকে ধ্যানে বসায়। দর্পণ পরিশ্রুত না হলে সূর্যের প্রতিফলন সেই রকম হবে না। যে দর্পণ নোংরা, সেই দর্পণে মুখ দেখলে মনে হবে যেন নিজের গালেই ব্রণ হয়েছে। অতএব ঈশ্বরের সেই প্রতিচ্ছায়া, সেই প্রতিবিম্ব, সেই চৈতন্য স্বরূপকে যদি জানতে হয়, তাহলে আমার ভেতরটাকে সম্পূর্ণ পরিশুদ্ধ এবং বিশুদ্ধ করে ফেলতে হবে। যে কথাটি পরবর্তীকালে নরেন্দ্রনাথ বললেন, আমার গুরু বলে গেছেন, রিলিজিয়ান নট রিডিং, নট এক্সারসাইজ অব দ্য ইং অ্যান্ড অব বিকামিং। হতে হবে, ভেতরে ভেতরে একটা পরিবর্তন আসছে কি না দেখতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাত সেদ্ধ হয়েছে কি না এক একটি করে গৃহিণীরা চাল তুলে টিপে টিপে দেখে। তুমি ভেতরে ভেতরে তৈরি হচ্ছ কি না দেখো। বলেই বলছেন, কটি জিনিস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তুমি তার খাঁচার মধ্যে রয়েছ। এগুলোকে কি করতে হবে? একালের ভাড়াটে তোলার যে পদ্ধতি বাড়িওয়ালারা নেয়, সব লাইন কেটে দাও। জলের লাইন, ইলেকট্রিক লাইন কেটে দাও। তিনতলায় বাবু থাকেন, রাস্তার কল থেকে বালতি বালতি জল নিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে পড়ছেন। ঠাকুর বলছেন, দেখো, কাম হচ্ছে একটা সুন্দর লোমওয়ালা কুকুরের মতো। বড় বড় বাবুরা কুকুর পোষেন, কুকুরকে আদর করেন। কুকুর লাফিয়ে কোলে ওঠে, মাঝে মাঝে বিরক্ত হয়ে তাকে মাটিতে ফেলে দেন, আবার সে লাফিয়ে ওঠে। তখন ভাবেন, আহা, পুষেছি, বড় প্রভুভক্ত জীব। বলছেন, কুকুরকে আস্কারা দিলে সে তোমার কোল থেকে আর নামতেই চাইবে না। কাম হচ্ছে সেই কুকুর, সে আছে থাক, কিন্তু তাকে বাপু অত আদর দিও না। ঠিক এই কথায় কলিন উইংসং বললেন, একালের বিখ্যাত ইংরেজ লেখক, বললেন, সেক্স ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল। কিছু নেই, তবুও বাইসাইকেল নিয়ে একবার ঘুরি। তাই ঠাকুরও বলছেন, সাপ্লাই লাইন কেটে দাও, সমস্তগুলোকে শুকিয়ে মরে যেতে দাও। আরেকটা বেস্ট উপায় হচ্ছে মোড় ঘুরিয়ে দাও। কাম ঈশ্বরকে চায় না, যিনি সবচেয়ে সুন্দর তাকে চায় না, যার কোনো লিঙ্গ নেই। কামকে পাচ্ছি না বলে আমার ক্রোধ, রাগ। তাকে পেলে কি হবে? সেই আস্বাদনের ইচ্ছে, লোভ। আর মোহ কি? আমি তাকে ছাড়তে পারবো না, সংসার যাই যাক। মদও কি? আমি পেয়েছি, টাটা, বিড়লা, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা পর্যন্ত চলে এসো, আমি তোমাদের পরোয়া করি না। আর মাৎসর্য কি? ওই অহংকারে আমি গুম মেরে বসে আছি। ঠাকুর উপমা দিচ্ছেন, ভ্রমর ফুলে বসার আগে বহুত গুনগুন গুনগুন করে। যখন ফুলের মধ্যে ঢুকছে সে, তখন পরাগটা তার মুখে লাগছে। সেই পরাগে তখন তার গুনগুনানিটা মাতালের মতো আধো আধো অস্ফুট। তারপরে দেখা যাচ্ছে যে সে আর কোনো শব্দ করছে না, ফুলের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাৎসর্য। আমি সেটাকে উপভোগ করছি। বলেই বলছেন, সমস্ত কিছুতে মুখ ঘুরিয়ে দাও, যদি না ঘোরাও ঘুরিও না। আমি সেই গুরু নয় যে তোমাকে গলায় গামছা দিয়ে প্রণামীর জন্যে, সিল্কের ধুতি, গরদের পাঞ্জাবি, ভালো ভালো চালকলার জন্যে আমার কাছে ডেকে আনবো। তুমি আসবে, আমি তোমার বাইরে দেখব, তোমার ভেতরটা দেখব। তিনি বলতেন, তোর হাতটা আমার হাতের উপর দিয়ে ওজন নিতেন। যদি দেখতেন হাত খুব ভারী, বলতেন, ওটা খলের হাত, হাত হবে হালকা। সমস্ত কিছু দেখে যদি মনে হতো, হ্যাঁ, এতে একটু ফেললেই হবে, তুই এদিকে যা। আর তোমরা যাও রানী রাসমণির বিল্ডিং বাগান, পোস্তার গঙ্গায়, ওসব দেখার জন্য। অন দ্যাট রেসপেক্ট হি ওয়াজ চুজিং। তার কারণ
তিনি পণ্ডশ্রম করতে চাননি। তিনি বলতেন, আমাকে গুরু বললে, বাবা বললে, অবতার বললে আমার ভীষণ রাগ হয়, মনে হয় মারি পেছনে এক লাথি। আমি তোমাদের ফ্রেন্ড। হি ওয়াজ দ্য কমরেড ইন দ্য ট্রুইস্ট সেন্স। হি ওয়াজ দ্য কমরেড ইন দ্য ট্রুইস্ট সেন্স।